আপনি কি জানেন আমাদের টাঙ্গাইলেও রয়েছে এক টুকরো টাঙ্গুয়ার হাউস? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বরাবরের মতো আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। মোটামুটি 4 থেকে 5 জন মিলে কিন্তু আমরা বের হয়ে পড়ছি আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে। আগে থেকেই কিন্তু আমাদের সিএনজি বলা ছিল, যার কারণে আমাদেরকে গাড়ির জন্য ওয়েট করতে হয়। তো আমি সবসময় বলি সকলে মিলে কিন্তু কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়াটা আসলে অনেকটাই আনন্দের বিষয়, যার কারণে আমি সবসময় চেষ্টা করি সকলের সাথে মিলে ঘোরার জন্য। আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, তবে খুবই চিন্তিত ছিলাম যে ওইখানে যাওয়ার পর যে কি অবস্থা হয়। তো ভাবতে ভাবতে কিন্তু আমরা সকলে মিলে চলে আসি রাবনা বাইপাস। তার কিছুটা সামনে চলে আসি একটি পাম্প, গাড়িতে গ্যাস ভরার জন্য। তো যার কারণে আমরা জায়গাটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। ওইখানে সকল কাজ শেষ করে আমরা সরাসরি চলে আসি বাসাইল থানা। এখান থেকে কিন্তু খুব বেশি একটা দূর না আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশনটি। তো দেখতে দেখতে কিন্তু আমরা ফাইনালে চলে আসছি। এই জায়গাটিকে সম্ভবত বাসুলিয়া বলা হয়। যাই হোক, তো এইখান থেকে মূলত একটি নৌকা ভাড়া করে আমাদেরকে মেইন পয়েন্টে যেতে হবে, যেইখানটাতে মূলত এই জায়গাটির সৌন্দর্য। আমরা মোটামুটি 300 টাকার ভিতরে একটি নৌকা ভাড়া করে ফেলে 30 মিনিটের জন্য। টাইম অনুযায়ী টাকার অ্যামাউন্টটা আমার কাছে বেশি মনে হয়, কিন্তু কিছু করার নেই, সবই হচ্ছে পরিস্থিতির শিকার। পানির গর্জন এবং প্রকৃতির স্নিগ্ধ হাওয়া খেতে খেতে আমরা চলে আসলাম আমাদের মেইন পয়েন্টে। জায়গাটি নিচ থেকে দেখতে যতটা সুন্দর, ঠিক ততটাই সুন্দর উপর থেকে, যেন পানির উপর গাছগুলো ভেসে আছে, তারপর চারিপাশে রং বেরঙের নৌকা। সবকিছু মিলিয়ে এই জায়গাটির সৌন্দর্য আরো বৃদ্ধি করে দেয়। এত সুন্দর প্রকৃতির মাঝে এত সুন্দর দুটি গাছ দেখে আর থেমে থাকতে পারলাম, যার কারণে কি এক প্রকার গাছের উপরে উঠে পড়লাম। তো ফাইনালি কিন্তু আমি এইখানে সবচেয়ে বড় গাছের সবচেয়ে উঁচু ডালে বসে আছি, যার অনুভূতি আসলে প্রকাশ করার মতন। আর একটা বিষয় আপনাদেরকে না বলে রাখলেই নয়, আজকের ওয়েদারটা নিয়ে যেরকম চিন্তিত ছিলাম, এখানে আসার পরই মোটামুটি ভালো পরিমাণের বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে আপনাদের মাঝে জায়গাটি ভালোভাবে এক্সপ্লোর করতে পারলাম। চলুন আজকে আমার করা সেরা কিছু ল্যান্ডস্কেপ দেখে আসি। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা সকলেই মোটামুটি ক্ষুধার্ত। অনেকক্ষণ ঘোরাঘুরির পর ভালো মানের কোনো হোটেল না পাওয়ার কারণে চলে আসি ছোটখাটো একটা ফাস্টফুডের দোকানে। তবে এইখানকার খাবার দেখতে যতটা সুন্দর, ঠিক ততটাই এক্সপ্লোর করার মতো না। তবে কথায় আছে না, বিপদে পড়লে বাঘেও ঘাস খায়, আমাদের ব্যাপারটা হয়েছে ঠিক সেই রকম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারাও চাইলে টাঙ্গাইলের এই বাসুলিয়া দিয়ে ঘুরে যেতে পারেন, আশা করা যায় ভালো লাগবে।